আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ 2025 সালের এসএসসি পরীক্ষা 5 ঘন্টায় নতুন নিয়মে নতুন কারিকুলামে হওয়ার কথা ছিল। সেই নতুন কারিকুলাম বর্তমান সরকার পরিবর্তন হওয়ার পরও থাকবে কিনা, অথবা আগে শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক তপন কুমার সরকার, বর্তমানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে এবং নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি কিন্তু বর্তমান নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সো এক্ষেত্রে তোমাদের 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামটা পরিবর্তন হবে নাকি এই নতুন সিস্টেমেই তোমাদের 25 সালের এসএসসি পরীক্ষা হবে, এ বিষয়ে মূলত আলোচনা করব। এখানে তোমাদের 25 সালের যে সকল কারিকুলাম ছিল সেগুলো একটু আমরা দেখি। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এসএসসি 2025 মূল্যায়ন নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করেছে। এই নতুন পরীক্ষা পদ্ধতি পরীক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য আধুনিক এবং যুগোপযোগী হিসেবে বিবেচিত হবে। এই প্রবন্ধে আমরা নতুন কারিকুলামের পরীক্ষা পদ্ধতি এবং এসএসসি 2025 মূল্যায়ন সম্পর্কে নিয়মগুলো বিস্তারিত আলোচনা করব। সো এক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয় এই নতুন কারিকুলামে। এখানে 5 ঘন্টায় পরীক্ষা হবে, পরীক্ষার সিস্টেমটা কিন্তু একটু ঝামেলাহীন মনে হয়। সো এক্ষেত্রে এই নতুন কারিকুলাম থাকবে কি না, নতুন কারিকুলামে যেসব বিষয় থাকছে এগুলো হচ্ছে নির্বাচনী পরীক্ষা হবে না, এসএসসি পাবলিক পরীক্ষার লিখিত অংশ থাকবে, এসএসসি সমানে 7 ধাপে মূল্যায়ন করা হবে এই নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা। অন্যদিকে এসএসসিতে 2 বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তির সুযোগ দেওয়া হবে এই নতুন কারিকুলামে। সো এই নতুন কারিকুলাম একদিকে কিন্তু মোটামুটি সুবিধা রয়েছে, অন্যদিকে কিন্তু একটু ঝামেলা মনে হয় শিক্ষার্থীদের কাছে। সো এক্ষেত্রে এই নতুন কারিকুলাম থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ যখন যেই শিক্ষামন্ত্রী আসবেন অথবা যদি কোনো সরকার পরিবর্তন হয় তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থার বিরাট একটা পরিবর্তন চলে আসে। এক্ষেত্রে যিনি শিক্ষামন্ত্রী হবেন উনি এখানে কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, কীভাবে পরীক্ষার পদ্ধতি নিলে ভালো হয়, সম্পূর্ণ বিষয় কিন্তু তিনি এখান থেকে নির্ধারণ করবেন। এক্ষেত্রে যেহেতু পূর্বের শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে এবং বর্তমান নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছেন, তোমাদের পূর্বের যে নতুন কারিকুলাম হওয়ার কথা ছিল সেই কারিকুলামটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। এক্ষেত্রে আশা করা যাচ্ছে এই নতুন কারিকুলামটা বাদ দিয়ে পূর্বের যে কারিকুলাম ছিল, পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে তারা আবার ফিরে যাবে এবং সেই নিয়মেই তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে 2025 সালের এসএসসি পরীক্ষা। এবং এখানে তারা বলছিল যে তোমাদের নতুন কারিকুলামে 10টা সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 5 ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে এটাও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের যতগুলো সাবজেক্ট পরীক্ষা হওয়ার কথা ছিল পূর্বে যেভাবে পরীক্ষা হতো সেম একই নিয়মে তারা হয়তো ফিরে যাবে আগের নিয়মে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল 2025 সালের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।